আজকে টিকটকে এমন একটা ভিডিও বানাইতে হইব পুরো ট্রেন্ডিং কাপাইতে হইব। টিকটকার এই প্রতিবন্ধীর শহরে আমাকেও এই রাজত্ব করতে হইব। যদিও দেখা যায় সাপ্রির মতো ক্যামেরা ধর আজকে একটা অ্যাটিটিউড ভিডিও বানাইলেই ওরা কয় ওরাই সব ওরাই টপ। আমরা কি প্রতিবন্ধী নাকি ভাইয়া? বানাই আলতু ফালতু কন্টেন্ট দিমো পুরা টিকটকটা রেখায়া। এই ক্যান্ডি খুরেরা তোরা এনে কি করতাছস? কেন টিকটক ভিডিও বানাইতেছি? দেহস নাই ওই বোর্ডে কি লেখা? প্রতিবন্ধী প্রবেশ নিষেধ। তাইলে তোরা এনে ঢুকছস কে? আমরা কি প্রতিবন্ধী নাকি? তোরা কি করতাছিলি? টিকটক। টিকটক কারা করে? প্রতিবন্ধীরা। তার মানে তোরা কি প্রতিবন্ধী। ক্যান্ডি খুরেরা বাপ পলিথিন কিনা ক্যান্ডি খাগা। মাম্মি মাম্মি গো কি বাড়ি তো যাইছিলাম, বাড়ি তো লিখা দিলা না। মার্কেটে নতুন 15 প্রো ম্যাক্স আইছে, অন্তত 15 প্রো ম্যাক্সটা কিনা দাও। দিমু তো। সত্যি? হ্যাঁ। চলো এটা নিয়েও একটা টিকটক ভিডিও বানায় লাই। গাইস আমার মাম্মি কইতে আমারে কয়দিন পরে 15 প্রো ম্যাক্স কিনা দিব, আপনারা লাইক করেন। ওই দেখ তোরা নেতার অফিসের সামনে কি করে। আরে নেতা সাহেব, আন্টি হয়তো তার ছেলেরে নিয়ে এইখানে ঘুরতে আইছে। ক্যান্ডি আর কে ছেলে নিয়ে ঘুরতে আইছে? আমরা তো না টিকটক ভিডিও বানাইতেছিলাম। কি সরকারি অফিসের সামনে টিকটক ভিডিও বানাইতাছে? এই অগরে বান থাম, কেউ আমাকে হাত তুলবি না। জানোস কে আমি? আমি সেলিব্রিটি টিকটকার প্রিন্স মুমিনুল অল টাইম টুকাই। তাই কেউ মনের ভুলেও আমার গায়ে হাত তুলিস না। ঠিকই কইছে, ওর গায়ে হাত তোলা যাইব না। এই ওর গায়ে কেউ হাত তুলিস না, ওরে জুতা দে পিটা। এই বলাইতে ভাই, মাইরেন না ভাই, আমার কিন্তু অনেক শান্ত লাগছে ভাই, ভাই মাইরেন না। ইস, জুতা দিয়া বাইরিয়া পিটপুট ফুইলা লাইছে রে। মামি মাইকটি আমি হুদাই খাইলাম। মাইর খাওয়ার সময় তুমি একটা ভিডিও করতা, ওইটাও তো টিকটকে তাহলে ভাইরাল হইতো। আরে সমস্যা নাই, ভিডিও করতে পারি না এর লাগে তুমি আমার মন খারাপ করো না। কয়দিন পরে তুমি আবার মার খাইবা, তখন ভিডিও করবো নি। গুরু কি হইছে তোকে? আর কইেন না গুরু, যেইখানে টিকটক করবার যাই ওইখানেই মার খাই। এই সমাজে আমাকে কোনো দামই নাই, যে পারে হেই আম করে পিটায়। আরে আমারও তো সেম অবস্থা, একটু আগে আমার জুতা দিয়ে মারছে। আমারে বাস দিয়ে মারছে। তোকে তো জুতার বাস দিয়ে মারছে, আমার যে কি মারছে ওটা তো কইতে পারতাছি না। না, এই অপমান আর সহ্য করা যাইতাছে না। টিকটকাররা এই বাংলাদেশের পুরো বিশ্বের কাছে রিপ্রেজেন্ট করে, আর এই টিকটকার গড়েই বাংলাদেশের মানুষ ছোট মনে করে। এমন কিছু একটা করতে হইব যাতে বাংলাদেশের মানুষ বুঝতে পারে যে টিকটকাররা কি। টিকটকার গড়ে পুরো বাংলাদেশের কাছে তুইলা ধরতে হইব, এজন্য কিছু একটা করতে হইব। কিন্তু কি করা যায়? গুরু, এখন তো নির্বাচন চলতেছে, আমরা তো চাইলে নির্বাচন করতে পারি। আমাগো এই টিকটকার মধ্যে কেউ যদি নির্বাচনে জিতে একবার এমপি হয়ে যায়, তাইলেই তো ক্ষমতা আমাগো। এই ও তো ভালো বুদ্ধি দিছে। তুই একটা টিকটকার হওয়ার পরও এত বুদ্ধি তোর মাথায় আইলো কোন দিকে? আসলে গুরু, আমি তো নতুন টিকটকে জয়েন হইছি। এর লেগেই তোর মাথায় একটু একটু বুদ্ধি আছে। আর কয়েকটা দিন টিকটক কর, সব বুদ্ধি দেবো গা। ও ঠিকই কইছে, আমাকে টিকটকার গো এবার ইলেকশন করতে হইব। টিকটকের সব টুকাই সেলিব্রিটি করে ডাক দে। টিকটক গুরু আবারও টুকাই সবার আয়োজন করছে। মাথা নষ্ট, ইলেকশন করতে হইব। সবার আগে লাগা ফোনটা কিনা হিতরে। ছোট ভাই খাল হেঁচা শেষ। হ ভাই, হইয়াই গেছে, আর একটু পানি আছে। তাড়াতাড়ি হেঁচো ছোট ভাই, টাকি মাছ ধরতে হইব। আর ক্যামেরা ধরো, খাল হেঁচা শেষ হইতে হইতে একটা টিকটক ভিডিও বানিয়ে ফেলাই। গায়েস আমি নাহিদ ধরি টাকি, বেশি না কোনোদিন মাছ বাকি। কিন্তু শীতের দিনে আমি পানিতে নাইমা ধরি না টাকি, কারণ শীতের দিনে পানি থাকে অনেক ঠান্ডা। পানিতে নামলে ঠান্ডার ঠেলায় ছোট হয়ে যায় আমার দুইটা আন্ডা। কি মন দিলাম ছোট ভাই। 100 হইতে ভাই। ভাই এখন আপনার সমালোচকদের উদ্দেশ্যে একটা ভিডিও হয়ে থাক। আমার নামে তোমরা ভালো মন্দ যাই বলো, এই টাকি নাহিদের নাম নিয়ে কিন্তু ফরে উঠে চলো। অবশ্য তোমরা আমার নামে কই যাই না কে, কারণ এই টাকি নাহিদ যা করছে তোমরা অনেকেই তা করতে পারো নাই। কিন্তু ভাই আপনি কি করছেন? কেন কন্টেন্টের নামে টিকটক এসে ঘুটালছি, মিউজিক ভিডিওর নামে ইউটিউবে যা যাত্রাপালা বানাইছি, আর ভিডিওর মধ্যে মেঘনে অশ্লীলতা করছি। ঠিকই কইছেন ভাই, এটি আপনার মতো অন্য কেউ করতে পারে নাই। ভাই টিকটক গুরু ফোন দিছে। গুরু এই যে ভাবি রাইনি আমাও খালে লাগাতে গেলেন, আর তো খোঁজ খবর নিলেন না। কি গুরু টুকাই সবাই আসতে হইব, জরুরি মিটিং আছে। আচ্ছা গুরু আমি এখনই আসতাছি। আর আসার সময় ভাবির লেগে আবার টাকি মাছটা নিয়ে আসতাছি। না মানে আমার খালের চাষ করা টাকি মাছটা নিয়ে আসতাছি।
জয় টিকটক গুরুর জয়। টুকাই সবাই আইছে আমাদের টিকটক গুরু। টুকাইগিরি হবে আবার শুরু। জয় টিকটক গুরুর জয়। গুরু খায় সিদ্ধি, গুরুর মাথায় বুদ্ধি। আরে থামো তোমরা, কুত্তার মতো চিল্লাচিল্লি করার দরকার নাই। আরে কুত্তারা দিকে কুত্তারা চিল্লাইবো না তো কি করবো? অনেকদিন পর আবার টিকটকের সব টুকাই সেলিব্রিটি করে এক লগে দেখে ভালো লাগতেছে। কিরে ডাকি না হিট, কি খবর তোর? তুই তো দাদা অনেক বড় সেলিব্রিটি হয়ে গেছিস গা। সবই আপনার দোয়া গুরু। আর আমি তো এখন অনেক আগে গেছি, কারণ আমি যা করছি তা অন্য কেউ কিন্তু করতে পারে নাই। কি করছস তুই? আগে খালি টাকি মাছ ধরতাম, এখন লগে শৈল মাছও ধরি। আচ্ছা আগে কাজের কথায় আসি, যে কারণে এই টুকাই সবার আয়োজন। তোমরা সবাই জানো এই সমাজের কেউ আমাকে টিকটকার করে তুষেও না, মারে ধরে রাস্তাঘাটে অপমান করে। তাই আমাকে এমন কিছু করতে হইব যাতে টিকটকার করেও মানুষ সম্মান করে। ঠিক কইছেন গুরু। কিন্তু গুরু আমরা এখন কি করবো? আমরা তো কোনো জায়গায় কোনো কথাও কয়ে পারি না। আমরা কথা কর আগে আমাকে জুতা দিয়ে বাইরাই। এই জন্যই তো আমাকে দরকার ক্ষমতা। তাই আমার মাথায় একটা বুদ্ধি আইছে। দেশে চলতেছে নির্বাচন, তাই এইবার টিকটকাররাই করব ইলেকশন। জয় টিকটক গুরুর জয়। আর যদি আমাকে এই টিকটকের টুকাই সেলিব্রিটি গুবি তোর একজন ইলেকশনে পাশ কইরা এমপি হয়ে যায়, তখন খালি টিকটকাররাই রাজত্ব করব আর সারা দেশে খালি টিকটকই চলবো। কিন্তু গুরু একজন টিকটকার কেমনে ইলেকশন করব? বাংলাদেশে যদি একজন নায়ক ইলেকশন করতে পারে, যদি একজন নায়িকা ইলেকশন করতে পারে, যদি একজন ক্রিকেটার ইলেকশন করতে পারে, তাইলে একটা টিকটকার ইলেকশন করতে পারবো না কেন? জয় টিকটক গুরুর জয়। গুরু খায় সিদ্ধি, গুরুর মাথায় বুদ্ধি। কিন্তু গুরু নির্বাচন করতে গেলে তো অনেক টাকা লাগবে, এত টাকা কই পামু? আরে নির্বাচনের টাকার চিন্তা তোরা করিস না, কারণ নির্বাচনে যত টাকা লাগবে সব দিব আমার তিনিমা। কি মাম্মি দিবা না? অবশ্যই। আপনারা কি নির্বাচনে টাকা দিবেন? আপনারা তো এখন পর্যন্ত আপনাদের বিয়ার দাওয়াতই দিলেন না। বিয়া হইলে তো বিয়ার দাওয়াত দিব। গুরু এখন আমাকে কি করতে হইব? সবাই নির্বাচনের প্রস্তুতি শুরু কর, আমরা সবাই নির্বাচনে দাঁড়ামু। আর একজন পাস করতে পারলে পুরা দেশ আমরা চালামু। জয় টিকটক গুরুর জয়। গুরু খায় সিদ্ধি, গুরুর মাথায় বুদ্ধি। শুনো, নির্বাচন করা কিন্তু এতটাও সোজা না, কারণ নির্বাচন টিকটক ভিডিও না যে 15 সেকেন্ডেই শেষ হয়ে যাইব। তাই আমি এখন ঘোষণা দিব যে আমগো এই টিকটকার ভিতরে ভোটের প্রার্থী হইব কেডা কেডা। আমাগো ভিতর থেকে নির্বাচন করবো হইলো 3 জন। প্রথম হইলো টাকি নাহিদ, দ্বিতীয় প্রার্থী হইলো অশ্লীল শান্তি, আর তৃতীয় প্রার্থী হইলো প্রিন্স মমিনুল টুকাই, তার মানে আমি নিজেই। আর বাকি টিকটকার যারা আছে সবাই আমাকে নির্বাচনের প্রচারণা চালাইবো। তাই নাও সবাই তাড়াতাড়ি এই নমিনেশনের ফর্মটা ফিল আপ করো। গুরু এই ফর্ম কোন দেশের ভাষায় লেখা? কিছু তো বুঝি না। ফর্ম তো এটা বাংলাতেই লেখা। ও গুরু আমি তো কইতেই ভুলে গেছি, আমি তো পেলে ফেল। এই ফর্ম ফিল আপ করুম কেমনে? আমি তো ভুলেই গেছিলাম যে টিকটকাররা সব মূর্খ থাকে। তাই বইলা এতই মূর্খ সামান্য এই ফর্মটাও ফিল আপ করতে পারবি না? তোরা আবার ইলেকশনে খারাইছস। দে তোকে ফর্ম আমি ফিল আপ করে দিতাছি। কি ভাষায় লিখছে এটা? চাইনিজ ভাষা নাকি? কিছুই তো বুঝতাছি না। ও আমি তো ভুলেই গেছিলাম, মূর্খ তো আমি নিজেও। তাইলে গুরু এখন আপনাকে নির্বাচনে ফর্ম ফিল আপ করবো কারা? আরে তোরা চিন্তা করস কে? আমি না হয় মূর্খ, আমার সুগার মাম্মি তো না। তাই আমাকে নির্বাচনের ফর্ম ফিল আপ করবো আমার তিনিমা। করবা না মাম্মি? অবশ্যই। এই নাও। গুরু নির্বাচনে না হয় খারাইলাম, কিন্তু আমাগো মতো ছাত্রী টিকটকার গো ভোট দিব কেরা? আরে আমাকে কিছু ছাত্রী ফলোয়ার আছে না, যারা আমাকে টিকটকে লাইক দেয়, ভোটও দিব ওরা। বুঝলাম গুরু, আমাগো না হয় ওরা ভোট দিব, কিন্তু এই মহিলা টিকটকারে ভোট দেব কি দেখে? যেইটা দেখে আমার টিকটক ভিডিওতে লাইক দেয় ওইটা দেখেই ভোট দিব। আচ্ছা ফর্ম ফিল আপ করা হয়ে গেছে, এখন শুধু ফর্মটা জমা দিতে হইব। চলো টিকটক করতে করতে ফর্মটা জমা দিয়ে আসি। গায়েস ফর্ম ফিল আপ হয়ে গেছে, এখন শুধু মার্কা দেওয়ার পালা, তারপরেই শুরু হইব নির্বাচনের খেলা। অনেক চিন্তা হইতাছে, আমার ঘরে কি নমিনেশন দিবই নাকি? আরে চিন্তা করো না, এই নাও চা খাও। আরে চা খাইলে কি চিন্তা কমে নাকি? বিড়ি খাইতে হইব। 20 টাকা দাও, একটা বেনসন কিনি। বেনসনের বাজার নাই, তুমি স্যালাড আরবি খাইতে পারো। তুমি এত ফুটো মনের কে? তোমারে সিলেক্ট করা আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আচ্ছা যাও বেনসনই খাও।
আরে তোমার মতো বিশাল বড়, তোমার মনের ভিতর পেলেন তালাম যাইবো। আর তোমার মতো একটা মানুষ আমি আমার জীবনে পাইছি, এটা আমার 7 জন্মের ভাগ্য। কাকা একটা বেনশন দেন, টাকা আমার মাম্মি দিব। গুরু আপনারা তো নমিনেশন পেয়ে গেছেন। কসি আমরা কেন কি মার্কা পাইছি? অশ্লীল শান্তি পেয়েছে অন্য মার্কা, টাকি নাহিদ পেয়েছে টাকি মার্কা, আর আপনি পেয়েছেন বোতল মার্কা। ও মাইয়া মানুষ ওরে উন্না মার্কা দিছে ঠিক আছে, ও টাকি মাছ ধরে ওরে টাকি মার্কা দিছে তাও ঠিক আছে, আমারে বোতল মার্কা দিল কে? টুকাইরে তো পুতুল মার্কাই দিব। মার্কা তো পাইয়া গেলাম, মাম্মি এখন টাকা দাও, ব্যানার পোস্টার বানাইয়া নির্বাচনের প্রচারণা শুরু করতে হইব। আমার গুরু এই সমস্ত টিয়া পয়সা ভাঙ্গা পুস্টার ছাপানোর কোনো দরকার নাই। আমার গুরু টিকটক আইডি আছে, আমি আমার টিকটক আইডি দেই প্রচারণা চালামু। টাকি নাহিদ ভাই কি হয়েছে ছোট ভাই, কান্দো কে? টিকটকে প্রমোট লাগবে নাকি? টাকা দাও 2000, টিকটকে প্রমোট মাইরা দেই। ভাই প্রমোটার দিবেন কি দিয়ে? আপনার টিকটক আইডি তো ব্যান হয়ে গেছে। বাবা 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 গো, আর আমি টাকি মাছ ধরুম কেমনে? টাকি মাছ ধরলাম কিন্তু তারুম কোনে। আরে টাকি নাহি তুমি চিন্তা করো না, তোমার টিকটক আইডি ব্যান হওয়াতে আমগুলিকে ভালো হয়েছে। তোমার মনে নাই যে আমরা টিকটকাররা কি করি? আইডি ব্যান হইলে আমরা কাইন্দা কাইটা সিম্পাতি নেই, তাই এইবার আমরা কাইন্দা কাইটা সিম্পাতি নিমু, আর সিম্পাতি নিতে নিতে পুরো ইলেকশনটা শেষ দিমু। একবার খালি ইলেকশনে পাস করতে দাও, তারপর থেকে ইউটিউবে টিকটক করার ব্যবস্থা করে দিমু। জয় টিকটক গুরুর জয়। এ দেশে কোনো মার্কা আছে নাকি রে? কোন সে মার্কা? আরো জোরে জোরে হয় না তো? মোমিনুল ঢুকায় প্রতিবন্ধী মোমিনুল মায়ের ছেলে মার্কা নাকি? এই থামো থামো, আসসালামু আলাইকুম কাকা। কাকা ভোটটা কিন্তু এইবার প্রিন্স মমিনুল টুকাইরে বোতল মার্কাই দিতে হইব। কাকাই কইছে ভোট দিব, এটা নিয়ে একটা টিকটক ভিডিও বানায় এলাই। কাকার কাছে ভোট চাইতে আইছিলাম, কাকাই কইছে দিব ভোট, একবার খালি পাস করতে দেন, ছোট ইউজাররে আমি করব সাপোর্ট। কাকা ভোটটা কিন্তু এইবার এই মমিনুল টুকাইরে দিতে হইব। কি মার্কাই দিবেন? বোতল মার্কায়। বাতিজে বুট আমি দিমু, তোমার কাকিরে দেও এই বোতল মার্কা এই বুটটা দেওয়ামু, কিন্তু তোমার কাছে একটা জিনিস চামু, আমারে দেওয়ার নাকবো। কি জিনিস কাকা? এই যে এই ব্যানারটা। এই ব্যানার দিয়ে আপনি কি করবেন? মাম্মি তুমি বুঝো না কে? কাকাই হয়তো আমাকে অনেক বড় ফ্যান, আর এই ব্যানার তো আমাকে ছবি আছে, হয়তো হ্যাঁ এই ব্যানারটা হ্যাঁ ঘরে টানায় রাখবো। আরে না বাতিজে, আমার টয়লেটের টিনগুলা টেরা হয়ে গেছে, করতে গেলে দেখা যায়, তাই এইটা দিয়ে টয়লেটটা একটু বেড়া দিতাম, তোমার কাকিরে জিগাইও। এই চলো, কাকা কি দুটা বুট না বেলা কিছু হবো না। বুঝলাম না, টয়লেট বেড়া দেওয়ার কথা কইলাম দেখে ওরা তো সেইতে গেল কাকে, আমি তো টিকটকের কন্টেন্টই বেড়া দিবার চাইছিলাম। চলো এই বাসাতে ভোট চাই। এই দেখো ছোট গোলাপান, আমি গ্যারান্টি ও টিকটক করে, ওর কাছে ভোট চাইলে ভালো হইব। বাবু তুমি টিকটক করো না? না, এইসব আলতু ফালতু জিনিস আমি করি না। আরে সমস্যা নাই, এমনিতেও ভোটার না। এই যাও তো তোমার আম্মুরে ডাক দাও, বলো যে বুট চাইতে আইছে। আম্মু একটু বাইরে আসো তো, আন্টি তার ছেলের নিয়ে ভোট চাইতে আসছে। তাড়াতাড়ি চলো, এই জায়গায় ওর ভোট পাওয়া লাগবে না। ছোট ভাই তুমি মিছিল টান দাও না কে? ভাই আমার গলা পুরোপুরি শুকায় আছে, এই শুকনা গলা নিয়ে আমি সিল টানলে আমার গলা ব্যথা করবো, তাই এই শুকনা গলা নিয়ে আমি সিল টানতে পারবো না। আরে ছোট ভাই মিছিলের পর 7 আপের ব্যবস্থা আছে। এই দেশে কোনো মার্কা আছে নাকি রে? আছে। ছোট ভাই মিছিলে তো কোনো জোর পাইতাছি না। আরে ভাই খালি তো গলায় হুকায় নাই, পেটেও তো খিদা লাগছে, খালি 7 আপে হইব না, যদি একটু বিরিয়ানির ব্যবস্থা করেন তাইলে মিছিলে জ্বর হইতো। সমস্যা নাই ছোট ভাই, বিরিয়ানির ব্যবস্থাও আছে। এই দেশে কোনো মার্কা আছে নাকি রে? আছে। ছোট ভাই আর একটু জোর হইলে ভালো হইতো। তাইলে ভাই বিরিয়ানি আর 7 আপেও কাম হইব না, এগুলো হজম করার লেগে পেটে একটু ধুমাও দিতে হইব। সমস্যা নাই ছোট ভাই, ডারবির ব্যবস্থাও আছে। ভাই ডারবি খাইতে আর ভালো লাগে না, বেনসন দিলে ভালো হইতো। সস্তা টিকটকার করস টিকটক আবার বেনসন। এই ডারবি চলবো। এই কাকি না ইদের কোনো মার্কা আছে নাকি রে? কোন সে মার্কা? আরো জুড়ে জুড়ে বলো। কাকি না ইদের ভোট দিবা কই? গাইস আমাদের টিকটকার অশ্লীল শান্তি এবার দাঁড়িয়েছে ভোটে। মার্কাটা কি ওন্না, যেটা আমরা কখনোই পড়ি না, কারণ অন্য পয়লা টিকটক ভিডিও করলে ভিউ কম আসে। আর একবার খালি ভোট দিয়ে ওকে পাস করান, তারপরের ভিডিওগুলোতে কাপড়ই থাকবে না, কথা দিলাম। ভাইয়ারা ভোটটা কিন্তু এবার আমাকেই দিবেন, মার্কাটা হলো ওন্না। যেটা আমরা কখনোই পড়ি না। ভোট দিলে আমগো লাভ কি?
ভোট দিলেই পাবেন আমার মতো সেলিব্রিটি টিকটকারের সাথে ছবি তোলার সুযোগ। তোর লগে ছবি তুলবো কেডা? শান্তি, চলো এই ভোটের প্রচার প্রচারণা আমাদের দিয়ে হবে না। এর থেকে ভালো ছোট ছোট জামা কাপড় পরে টিকটক বানাই, লাইক বেশি আসবে। গাইস, আমরা ভোট চাইতে গিয়েছিলাম, সাথে ছিল শান্তি। পোলাপন ভোট দিতে চায় না, করে শুধু অশান্তি। আমার এই ট্রেন্ডিং ভয়েসে যদি আপনারা ভিডিও বানান তাহলে কনফার্ম আপনাদের ভিডিও ফর ইউতে যাবে। কিরেটা কিনা হিত, তোর ভোটের প্রচার প্রচারণার কি অবস্থা? গরু, আগে তো ভাবতাম আমাগো ইউটিউবে কেউ চুষে না, এখন তো দেখি আমাগো সাধারণ জনগণও চুষে না। অবস্থা বেশি ভালো না গরু। ভাবতাছি নির্বাচনের প্রচার প্রচারণা বাদ দিয়া খালে গিয়ে এই ব্যানারটা দিয়া খেউ দেখা, তাও দুটা টাকি মাছ পাবো। আমার অবস্থাও ভালো না, আর নির্বাচনে প্রচারণা করার লিগে এখন উন্না পয়সা টিকটক করতে হয়, আগের মতো ভিউ হয় না। আমার অবস্থা তো আরো করুন। ভোট চাইতে গেছিলাম দিয়া বাড়িতে, ইমন থাবড়াইছে, এখন এক কানে শুনি না। না, এইভাবে হইব না, আমাদের অন্য কিছু করতে হইব। মাম্মি একদম সঠিক কথা কইছে। সঠিক কথা কইব না কে? মায়ের কথা কখনো ভুল হতে পারে না। আমাগো মানুষের সিম্পাতি নিতে হইব, মানুষের ইমোশনাল বানাইতে হইব। তোরা জানোস না বাঙালি কয় ধরনের? 2 ধরনের। এক ইমোশনাল, 2 সুতিয়া। এই দুইটাই আমাগো জনগণে বানাইতে হইব, আর যেটা আমরা টিকটকাররা অনেক ভালোভাবেই জানি। দেখস না, যখন আমাগো কারো আইডি ব্যান হয় তখন আমরা কেমনে কান্দাকাটি করি। আরে এগুলো সবই আমাগো নাটক। এই নাটক কইরা আমরা ভিউ কামাই, আর এইভাবেই ফলোয়ার বাড়াই। আর ছোট ইউজাররা সবাই আমারে ফলো করেন, সাপোর্ট করেন। আপনাদের আমি সাপোর্ট করবো এই কথা কইয়া আবার আমার এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক বাজতাছে। ওই মিউজিক দিয়ে যদি আপনারা ভিডিও বানান, আপনাকে ভিডিও ভাইরাল হইব, পুরো ফর ইউ কাঁপবো। এই কথা কইয়া পোলাপান্ডে সুতিয়া বানাই। এই কাজটাই আমাকে নির্বাচনের মাঠে করতে হইব। এগুলা কইয়া টিকটকে যেভাবে সবাই রে সুতিয়া বানাই, জনগণরেও ওইভাবেই সুতিয়া বানাইতে হইব। আর আমাকে প্রচার প্রচারণা আরো বাড়াইতে হইব, পুরা নির্বাচন কাঁপাইতে হইব। গুরু, খুব সাবধানে। কিছুদিন আগে আমাদের এক টুকাই সেলিব্রিটি টিকটকার মিট আপের নামে মানিকগঞ্জ কাপাইতে গেছিল, পরে ওর এই কাপাই দিছে। ডাক দে ওইসব টিকটকার করে। টিকটকের টপ টুকাই সেলিব্রিটিরা এইবার আমার নির্বাচনের প্রচারণা তগরি করতে হইব। এই ব্যানসন গ্রুপের অ্যাডমিন, ডার্বি গ্রুপ, ব্যানসন গ্রুপ, স্টার গ্রুপ, টিকটকে যত গ্রুপ আছে সব গ্রুপেই পোলাপান্ডে বোধাই বানায়া জয়েন করাইতে হইব। তারপর আমার নির্বাচনের প্রচারণা চালাইতে হইব। আর এই ছোট ইউজার সাপোর্ট করেন কইয়া ভিক্ষা কইরা ফলোয়ার আরো বাড়াইতে হইব। আর ওই সব ফলোয়ারের কাছে আমার বোতল মার্কার প্রচারণা চালাইতে হইব। আর এই টুকাই মতো চুল তো আবার কালার করছস, আবারও মানিকগঞ্জে যে একটা মিটআপ দিতে হইব। মিটআপে যে মাইর খাইতে হইব, আর ওই মাইরের মাঝখানে আমার বোতল মার্কার প্রচারণা চালাইতে হইব। যেমনেই হোক এইবার এমপি আমারই বানাইতে হইব। গাইস, আমার পাশে ভাইটি একজন ছোট ইউজার। ভাইটাকে আগে কেউ সাপোর্ট করতো না, কিন্তু একদিন এই ভাইটি আমার ব্যাকগ্রাউন্ডে দেওয়া ট্রেন্ডিং মিউজিক দিয়ে ভিডিও করছিল, তারপরেও ভাইরে কেউ সাপোর্ট করে নাই। কিন্তু আপনারা চিন্তা করবেন না, আপনাদের জন্য আমি নিয়ে এসেছি পার্মানেন্ট সলিউশন। এইবার নির্বাচনে আপনারা যদি প্রিন্স মমিনুল টুকাইকে বোতল মার্কায় ভোট দেন, তাইলে আমার পক্ষ থেকে পাবেন একটা কমেন্ট আর ফলো ব্যাক। তোর মতো টুকাইয়ের ফলো ব্যাগের আশায় আছে কেডা? তোরা নিজেরা ভাবস অনেক বড় সেলিব্রিটি, আর সাধারণ জনগণ ভাবে পাগল। গাইস, আমি ব্যঞ্জন গ্রুপের অ্যাডমিন। আমার একাতে আছে ব্যঞ্জন, আর একাতে আছে ডার্বি। যেই বোতল মার্কে ভোট দিবি ওই টিকটকে সফল হইতে পারবি। আর যারা ছোট ইউজার আছেন টিকটকে সাপোর্ট পান না, তারাই ব্যঞ্জন গ্রুপে জয়েন হন। টোকাই মমিনুলকে বোতল মার্কে ভোট দেন আর ফ্রিতে ব্যঞ্জন নিয়ে যান। শীতের মধ্যে চুল কালার করে 2 বন্ধু নিয়ে নিছি গেট আপ। আইতাছি মানিকগঞ্জে দিতে আবারও মিটআপ। ওরে বাবা, ওরে ভাই, আসতে পার রে ভাই, ভাই বললাম রে, আসতে পার ভাই। গাইস, এই ছিলাম মিটআপ দিতে, দিয়ে দিল সবাই শুট, তাতে কোনো দুঃখ নাই। আপনারা দিয়ে দিয়েন বোতলে ভোট। আর গাইস, এই ধরনের মাইর খাওয়ার ভিডিও যদি আরো দেখতে চান, তাইলে এখনই প্রিন্স মমিনুল টুকাইরে বোতল মার্কায় ভোট দিতে যান। আমাগো টিকটকার টাকি নাহিদ ভাইয়ের মার্কা ডাকি আরো জোরে। ভাইয়েরা, এইবার নির্বাচনে যদি আপনারা টাকি নাহিদ ভাইয়ের টাকি মার্কায় ভোট দিয়া এমপি কইরা দেন, তাইলে আপনাকে অনেক উন্নয়ন হইব। ছোট ভাই, আমারে কইবার দাও। ছোট ইউজার ভাইরা, যদি এইবার আমি এমপি হয়ে পারি, তাইলে আপনাকে রাস্তাঘাটে খাল বানিয়ে দিমু। আপনারা ঘরে বসে টাকি মাছ ধরবেন আর টিকটক ভিডিও করবেন।
আর টাকি মার্কায় ভোট দেওয়ার আর অনেক সুবিধা আছে। ভাইরা যারা কষ্ট করে খালে গিয়া কেদাই নাইমা মাছ ধরেন, আপনাকে কষ্ট করে কেদাই নাইমা মাছ ধরেন লাগবো না, আপনাকে সুইমিং পুলের ব্যবস্থা করে দেবো। আপনারা সুইমিং পুলে রিল্যাক্সে টাকি মাছ ধরবেন। ভাই আপনি নেতা মানুষ, আপনি এত কথা কইেন না, আমারে কইতে দেন। খালি যদি এইবার ভোটে টাকি মার্কা দিতে যায় তাইলে আমাকে জাতীয় মাছ হবে টাকি। খালি জাতীয় মাছ না, জাতীয় খাদ্য হবে টাকি, জাতীয় কর্ম হবে টাকি মাছ ধরা আর টিকটক করা। টাকি মাছে যে কত গুণ কত পুষ্টি ওইটা আমাকে বাইপাস করলে দেখতে পারবেন। 64 জেলায় আমরা আমাদের খালের টাকি মাছ ছড়াইয়ে দিব। আর বক্সে শুধু নির্বাচনের আগ পর্যন্ত একটাই গান বাজবো, টাকি টাকি রুম্বা। আরে ভোট দিতে যাইবো টাকি মার্কায় টুম্পা। তাই এইবার নির্বাচনে আপনারা সবাই টাকি নাহিদ ভাইয়ের টাকিতে ভোট দিবেন। রাইট ছোট ভাই। ও সরি, টাকি মার্কায় ভোট দিবেন। কারণ আমাকে টাকি নাহিদ ভাইয়ের টাকিতে যে ভিউ, টাকি খাইলেই ফর ইউ। মার্কা টাকি আরো জুড়ে, টাকি নাহিদের মার্কাটা কি? বোতল মার্কাটা কি? বোতল মার্কাটা কি? বোতল। এই সবাই মুদ্রা থামা। আসল কথায় আসি, যেই কারণে আজকের এই আলোচনা সভা। আপনাদের সবার অপ্রিয় টিকটকার প্রিন্স মমিনুল টুকাই কিন্তু এবার বোতল মার্কায় নির্বাচনে দাঁড়াইছে। এটা হয়তো আপনারা সবাই জানেন। না, জানি না। আচ্ছা সমস্যা নাই, এখন জানাই দিলাম। তাই আপনারা যদি এই মমিনুল টুকাইরে বোতল মার্কায় ভোট দিয়া এই নির্বাচনে জয়যুক্ত করেন তাইলে আমি কথা দিলাম আমার মতো টুকাই আমি পুরো দেশে ছড়াইয়া দিব। আর আমি এমপি হওয়ার পরে কারো মাথায় কালো চুল থাকবো না, পোলা পান্ডে ধইরা ধইরা কালার কইরা দিমু। তখনকার পোলা পানের চুলের জাতীয় কালার থাকবো লাল, সবুজ বা হলুদ। উপরে নিচে সব জায়গার চুল কালার থাকতে হইব। চুল কালার ছাড়া কোনো মানুষ থাকতে পারবো না। জয় টিকটক গুরুর জয়। আর তখন কেউ আর কিছু করুক বা না করুক, টিকটক করতে হইব। টিকটক যারা না করবো তা করে ধরমু, ধইরা ধইরা জেলে ভরমু। আর যেই সব ইউটিউবাররা আমাকে টিকটকার করে রোস্ট করে, অগর লেগে নিমু সবচেয়ে বড় ব্যবস্থা। অগরে ধরমু, রিমান্ডে ভরমু। আর রিমান্ডে বইরা আমাকে টিকটক চালামু। ওরা আমাকে টিকটকের জঘন্য কন্টেন্ট দেখেই মইরা যাইব। মাম্মি কি বলো, এইটা নিয়ে একটা টিকটক হয়ে যাক? অবশ্যই। এই যে ইউটিউবাররা তোমরা যারা আমাকে মতো টুকাই টিকটকার করে রোস্ট করো, আমরাও জানি যে আমরা টুকাই, তারপরেও ভালো মন্দ যাই বলো এই টুকাই গো নাম নিয়েই কিন্তু ফরিউতে চলো। আরে এগুলো বললে তো ভোট দিব না, এবার একটু ভালো কিছু বলো যে তুমি জিতলে এলাকায় ভালো কিছু করবা। ঠিকই কইছো মাম্মি, আসলে টিকটকার তো মুখ দিয়ে ভালো কিছু বাইরে হয় না। এইবার ভালো কিছু একটা কইতাছি। আমি যদি ভোটে জিতি তাইলে মাদক মুক্ত এলাকা করমু। এই এলাকায় কোনো মাদকখোর থাকবো না। কিন্তু গুরু, এলাকায় কোনো মাদক খুন না থাকলে আমরা যাবো কই? আমরা তো খালি আটা খাই, আটা কি মাদক? হ গুরু। তাইলে আমরা বাদে কোনো মাদকখোর থাকবো না। আমার এই বক্তব্য শেষ করার আগে ছোট্ট একটা শায়রি। ইউটিউবার থাকবে না, থাকবে না কোনো ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর, শেষ পর্যন্ত শুধু টিকটকাররাই রবে। ওয়া সব মার্কাই হেরে যাবে, জয় শুধু প্রিন্স মমিনুল টুকাইয়ের বোতল মার্কারি হবে। গুরু খায় সিদ্ধি, গুরুর মাথায় বুদ্ধি, গুরু খায় সিদ্ধি। গুরুর মাথায় বুদ্ধি। অশ্লীল টিকটকার শান্তির মার্কাটা কি? করোনা। আরো জোরে। করোনা। যেটা আমরা টিকটক বানানোর সময় কখনোই পড়ি না। এইবার যদি আপনারা আমাকে অন্য আমাকে ভোট দিয়ে জিতিয়ে দেন তাহলে কিন্তু মেয়ে টিকটকারদের অনেক উন্নতি হবে। আর সর্বপ্রথম আমি যেই কাজটা করব সেটা হলো সবাইকে অনলাইনে কাজের ব্যবস্থা করে দিব। আর আমরা যারা অনলাইনে অশ্লীল মেয়ে টিকটকার গুলো আছি, যারা লাইক আর ভিউর জন্য সবকিছু করতে পারি, তাদের জন্য এই মতে নতুন বিজনেসের ব্যবস্থা করে দিব, যেখানে আপনারা আপনাদের মেধা ব্যবহার করে অডিও কল 500 আর ভিডিও কল 1000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। আর একবার খালি ওকে পাস করতে দেন, তখন আপনারা যেভাবে খুশি সেভাবে ভিডিও বানাবেন, যা ভালো লাগে তা দেখাবেন। টিকটক আপনাদের ভিডিও রিমুভ করবে না, এটা আমি কথা দিলাম। আর আমাদের মতো অশ্লীল টিকটকারদের কমেন্ট বক্সে যারা খারাপ খারাপ কমেন্ট করে, কমেন্টে এসে গালাগালি করে, তাদের বিরুদ্ধে আমরা নিব গুরুতর ব্যবস্থা। আরে খারাপ কমেন্ট করলে সমস্যা কি? কমেন্ট তো বাড়ে। আমি তো ভুলে গিয়েছিলাম, আমরা তো খারাপ খারাপ কমেন্ট পাওয়ার আশাই এই ধরনের অশ্লীল ভিডিও বানাই। শোনো শান্তি, আমার লাস্ট একটা ভিডিওতে আমি গেঞ্জি আর প্যান্ট পরে নাচছিলাম,
ওই ভিডিওতে খালি বাবা মামার নামে গালি, কমেন্টগুলো পড়তে কি যে ভালো লাগছিল। আর আমার ভিডিওতে তো 14 গোষ্ঠীর নামে গালি থাকে। আচ্ছা আপু, টিকটকে কি মেয়েরা ভালো ভিডিও বানাতে পারবে না? বানায় তো অনেকেই, ওদের ভিউ হয় না, তাই আমাদের সূত্র অবলম্বন করো, ওড়না ছাড়া ভিডিও বানাও আর ফর ইউতে চলো। মার্কেটটা কি ভোট দিতে যাবে সুমাইয়া, সাদিয়া আর ঝর্ণা। তো দর্শক বিন্দু, অসময় টিভিতে আপনাদের আবারও স্বাগতম। তো সবাই জানেন এখন চলতেছে ইলেকশন, আর সব থেকে বড় কথা এইবার ইলেকশনে পার্টিসিপেট করছে তিনজন টিকটকার, যারা নিজেদেরকে অনেক বড় সেলিব্রিটি ভাবে, কিন্তু আমরা ভাবি পাগল। তো চলেন তাদের থেকে শুনি এই নির্বাচনে তাদের অংশগ্রহণ করার কারণ কি। তো সর্বপ্রথম কথা বলবো আমাদের টিকটকের সব থেকে বড় টোকাই প্রিন্স মমিনুলের সাথে। এ টোকাই, এটা টিভি চ্যানেল, টিকটক না যে মুদ্রা করবি। দর্শক জানতে চাই টিকটকারদের এবার ইলেকশনে অংশগ্রহণ করার কারণ কি। আসলে আমরা টিকটকাররা যে সমাজে কতটুকু অবহেলিত, শুধুমাত্র এটা সবার কাছে তুলে ধরার জন্যই আমরা ইলেকশনে দাঁড়াইছি। টিকটক হইলো আমাদের মতো প্রতিবন্ধীদের একটা বিনোদনের প্ল্যাটফর্ম, যেখানে আমরা হাসি নাচি পাগলামি করি, এগুলোর মাধ্যমেই আমরা ভিডিও তৈরি করি। এমন না যে আমরা মানুষের ক্ষতি করি, বরং আমরা উপকারী করি। কিভাবে? যেমন ধরেন, যখন মানুষ টয়লেটে থাকে, তখন টয়লেটে বসে বসেই আমাদের ভিডিওগুলো দেখে, ওইভাবেই তারা তাদের টয়লেট ক্লিয়ার করে। কিন্তু ওই সমস্ত মানুষই আবার রাস্তায় আমাদের দেখলে প্রতিবন্ধী আর টুকাই বলে। টুকাই রে টুকাই কইবো, এতে আমাদের কোনো দুঃখ নাই, কিন্তু ওরা আমাকে জুতা মারে, যেটা একদমই উচিত না। আর এইগুলারই প্রতিবাদ করার লিগা আমরা নির্বাচনে খারাইছি। তো কি মনে হয় এই নির্বাচনে জনগণ আপনাদের কেমন সাপোর্ট করতেছে? সাপোর্ট করবো না মানে? এই যে দেখেন আমার কমেন্টে তো খালি জনগণেরই সাপোর্ট। এই যে কমেন্টটা পড়েন, আমি তো পড়া হারি না। উত্তর দলেরা তোরা নির্বাচনে খারাইছত কে? আরে অনেকগুলা ফলোয়ারের ভিতরে একটা দুইটা হেটার্স তো থাকেই, ওই একটা হেটার্সই হয়তো এই কমেন্টটা করছে। কিন্তু কমেন্ট তো একটাই ছিল। আচ্ছা, একটা শেষ প্রশ্ন, এই যে আপনারা নির্বাচনে দাঁড়াইছেন, আপনাদের কি হাইরে যাওয়ার কোনো চিন্তা নাই? না, চিন্তা নাই, কারণ চিন্তা করবোই কি দিয়া, আমাকে তো ব্রেনই নাই। আর ব্রেন না থাকার কিন্তু একটা লাভও আছে, আমগো টিকটকার ব্রেনও নাই, আমগো ব্রেন স্টক করার চিন্তাও নাই। এদিক দিয়ে বলতে গেলে এই সমাজের সবচেয়ে সুখী মানুষ আমরা টিকটকাররা। ঠিকই, এই সমাজে সব থেকে সুখী মানুষ তারাই যাদের কোনো লজ্জা শরম নাই, আর তারাই হলো এই টিকটকার। তো এই ধরনের ফালতু নিউজ পেতে চোখ রাখুন অসময় টিভিতে। গুরু, কালকে নির্বাচন, যে নেই ভোট চাইতে যাই ও নেই জুতা দিয়ে বাইরাই। এইবার মনে হয় না আমি নির্বাচনে জিততে পারবো। আপনার কি অবস্থা? আপনারও জুতা দিয়ে বাইরাই নিহি? আরে এই মুমিনুল টুকাই রে জুতা দিয়ে ভাই রইব, এরকম কেউ এই দুনিয়ায় জন্মই হয় নাই। চাপাবাজি বাদ দেন গুরু, রাত পোহাইলে নির্বাচন। আমাগো কয়টা ছাত্রী ফলোয়ার ছাড়া মনে হয় না আর কেউ ভোট দিব। রাত পহলে সকালে নির্বাচন, তার মানে তো আমাগো কাছে আজকে রাতটা আছে। আর তোরা জানোস না যে টিকটকাররা কি করে? রাইতের বেলা চুরি আর দিনের বেলা টিকটক। তাই এখন আমাকে কি করতে হইব? গুরু, বুট সব রেডি, কিন্তু গুরু আপনার মাথায় এই বুট চুরি করার বুদ্ধিটা আইলো কেমনে? আরে আমরা তো টিকটকারের মাথায় চুরির বুদ্ধি আইব না তো কোন বুদ্ধি আইব? তা সিল ঠিকঠাক মতো মারছস তো? হ্যাঁ গুরু। এখন খালি এই বক্স গুলা দিয়ে কেন্দ্রে কেন্দ্রে থুই আয়, কালকে ভোটের রেজাল্ট দিলেই আমরা শিওর পাস। তাই চল এই খুশিতে সবাই একটু আনন্দ পানি খাইয়া আনন্দ করি। নানা মমিনুল, তুমি আনন্দ বানি খাইও না। আগের বার আনন্দ বানি খাইয়া তুমি আমার মায়ের একবারে বসকে লাইছিলা। আচ্ছা, তাইলে আমরা সবাই মিলা রেগুলার যেটা খাই ওইটাই খামুনি। আঠা যা, তুই এই বক্স গুলা কেন্দ্রে কেন্দ্রে থুই আয়। এবার ভোটের রেজাল্ট দেওয়ার পালা। 2024 সালের নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোট পেয়ে পাশ করেছেন গুরু, চিন্তা করেন না, জিতবো আপনার বোতল নয়, আমার টাকি মার্কা। ছাগল মার্কা। টিকটকাররা পাগল, টিকটকাররা পাগল। কিরে ছাগল দিছ কেমনে? তুই সিল ঠিকঠাক মতো মার দিলি তো? আমি তো গুরু স্যাপ দিয়ে ঠিকঠাক মতো সিল মারছি। স্যাপ দিয়ে সিল মারছস মানে? আসলে গুরু গতকালকে রাতে গুরু কইছে সিল মারতে, তাই আমাগো মার্কায় আমরাই সিল মাইরালাই। কিন্তু সিল মারুম কেমনে? কালি তো আনি নাই, যাই কালির কাম স্যাপ দিয়ে চালিয়ে লাই। আরে বেটা, স্যাপ দিয়া সিল মারলে ওই সিল কি থাকে? গুরু, টিকটক করি তো মাথায় বুদ্ধি কম, ঘু বেশি। যাক, নির্বাচনে আর এই বিষয় নিয়ে মন খারাপ করার কোনো দরকার নাই। আর এইটা নিয়েও একটা টিকটক বানাই আর মানুষের সিম্পাথি কামাই। গাইস, নির্বাচনে হারছি আমরা, এতে আমাকে কোনো দুঃখ নাই। তাই চলো আবার তো এই আলতু ফালতু ভিডিও বানাই আর টিকটকের ফর ইউ কাপাই।
ভিডিওটা ভালো লাগে ওটা লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেন। আর এই ভিডিওর কোন পার্টটা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে ওটা ফটাফট কমেন্ট করে জানান। আর এই ভিডিওতে কিন্তু আমি সর্বোচ্চ লাইক চাই, কমেন্ট চাই এন্ড শেয়ার চাই। যত বেশি পারেন এই ভিডিওটা আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করেন। আর টিকটক নিয়ে এটাই আমার লাস্ট ভিডিও। আমি টিকটক নিয়ে আর কোনো ভিডিও বানাইতে দিতাম না, বাট আপনাদের রিকোয়েস্টে এই ভিডিওটা বানাইলাম। কিন্তু আমি এই ভিডিওতে একটা চ্যালেঞ্জ দিব, যদি আপনারা একদিনে 50,000 কমেন্ট করতে পারেন তাইলে কিন্তু আমি আরো একটা ধামাকা দিব। বাট একদিনেই 50,000 কমেন্ট করতে হবে, যেটা একেবারেই অসম্ভব। কিন্তু আমার ওমরান ভাইয়ের আর্মি ছেলে সবই সম্ভব, তো ফটাফট কমেন্ট করেন। সো গাইস, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আপাতত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর বেশি বেশি শেয়ার দেন। থ্যাংক ইউ।